করি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আমের আচার করব, সেই জন্য এখানে 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আম ভালো করে ধুয়ে মুছে তারপরে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপরে এরকম এপাশ ওপাশ করে কেচে কেচে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আর নিয়েছি রাঁধুনি, পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা এখানে আছে 1.5 চামচ, পাঁচফোড়ন এখানে আছে, সাদা সর্ষে কালা সর্ষে 2.5 চামচ, এখানে আছে 1 চা চামচ কালো জিরে, আর নিয়েছি তেজপাতা। এবার মশলাগুলোকে আমি ভেজে নেব, এইভাবে কেচে নেব। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ফোড়ন, রাঁধুনি, কালো জিরে সব একসাথে আমি দিয়ে দিলাম। মশলাটা হালকা ভাজবো যেন পুড়ে না যায়। 2.5 চামচ সর্ষে দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম। আমি রোদে দেবো না, এবং লবণ দিয়ে আমটাকে চটকে নেব। আর ভাঙা করে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি, মানে একটু হালকা হালকা দানা দানা রেখেছি। এই যে আমটা আমি নুন মাখিয়ে চটকে রেখেছিলাম, এবার আমি নিগড়ে নিগড়ে এরকম করে নিয়ে নেব। এই যে আমটা আমি নিগড়ে নিয়েছি, এই যে আমার আমের এতটা জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। ঠিক আছে, এই মশলাটাকে দিয়ে দেবো। এখানে জিরে ধনা গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ হলুদ, 1-1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল আচার তো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম আমি 1 থেকে 150 গ্রামের মতন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম, আমার এখানে জোয়ানটা নেই, আমার এখানে জোয়ানটা আমি পরে দিয়ে দেবো। একটু রেড চিলি পাউডার, এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, 50-100 গ্রামের মতো। এই আচারটা আমি আজকে সারা রাত এইভাবে রেখে দেবো, আমি কালকে বয়ামে ভরে দেবো। এভাবে আমের আচারটা করেছি, কাঁচা আমের আচার আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন, এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং সকলেই সাবস্ক্রাইব করবেন। আর সরি, এখানে আমি একটু ভিনিগার দেবো, এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিই। ভিনিগারটা দিলে আচারটা মানে 1 বছর থাকবে। এটা আমি কালকে বয়ামে ভরে দেবো।